আচ্ছা, কখনো ডিপ্রেশন হয়েছে? দেখবেন ডিপ্রেশন হলে আমাদের নিজেদেরকে বড় একা লাগে। কেমন হয় সেটা একটু বলি। কাউকে একটা কল করে কথা বলতে ইচ্ছে করলো, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো, আরে আমার তো নিজের মনের কথা বলার মতো একটাও মানুষ নেই যে শুনবে। আপনার জ্বর এসছে, 103 জ্বর ছাড়িয়ে গেছে, কিন্তু মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে একটু জলপট্টি দেওয়ার মতো একটাও মানুষ নেই। ধরুন আপনাকে কেউ নির্মমভাবে ঠকিয়ে গেছে, আপনার মন ভেঙে দিয়েছে, খুব ভালোবেসেছিলেন, তবু হাউমাউ করে কান্না করে কাউকে বলতে ইচ্ছে করলেও একটা আপন মানুষ নেই, একটা আপন বন্ধু নেই যাকে বলবেন। কি বিভৎস ভয়ঙ্কর একটা ব্যাপার না ডিপ্রেশনে? দেখুন, এই নগর সভ্যতায় এমন অজস্র মানুষ আছে যাদের সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে, পরিবার আছে, ঘর জুড়ে প্রতিদিন হইচই আছে, কিন্তু নিজের ভিতরে দু চারটে কথা বলার মতো একটা মানুষ নেই যে কিনা ভিতরটাকে বুঝবে। জানেন তো, ভিতরটাকে। প্রচণ্ড ডিপ্রেশনে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা হয় এক সময়, কিন্তু মাথায় হাত রেখে সব সেরে যাবে রে, এই কথাটা বলার মতো একটা মানুষ নেই। বুকের ভিতরে একটা যন্ত্রণা পুষে রাখছেন, কথা না হোক পাশে বসে চুপচাপ আপনাকে শুনবে, শুধু শুনবে, এমন একটা মানুষও কত মানুষের নেই। জানেন তো, আমরা মূলত একা। আমাদের বাইরের চাকচিক্য দিয়ে আমরা ভিতরের মানুষটাকে কখনো জাজ করতে পারি না। বাইরে একটা মানুষকে অনেক কিছু মনে হতে পারে, ভিতরের মানুষটার কি আছে উই ডোন্ট নো। আমরা সহজে নিজের মানুষ পাই না, জানেন। আমরা জনসমাগমেও একা, আমাদের কোনো বন্ধু নেই আসলে, যে কিনা আমাদের ভিতরের মানুষটার বন্ধু। ডিপ্রেশনে এক মুহূর্তে জড়িয়ে ধরার মানুষটা নেই। আমরা দুঃখ পুষে রাখি, দীর্ঘশ্বাসে ওড়ানোর চেষ্টা করি, এরপর নিজেকে অসহায় অনাথের মতো সময়ের কাছে নুয়ে দিই, আত্মসমর্পণ করি। আমরা মূলত একা। তাই যাদের কাছে নিজের মানুষ রয়েছে, একজন হলেও আপন মানুষ রয়েছে, তাকে জড়িয়ে ধরুন, তাকে নিজের কাছে রাখুন। কারণ যে একা, সেই প্রকৃত অর্থে বোঝে একাকিত্ব আসলেই কতটা ভয়ঙ্কর।